আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকবিডি19। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব ব্লাফ টাইটলার দিয়ে কিভাবে খুবই সহজে একটি অসাধারণ মোশন পোস্টার তৈরি করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি ব্লাফ টাইটলারের মধ্যে। আর ব্লাফ টাইটলারটা একদমই সিম্পল একটি সফটওয়্যার, বাট এটার অনেক পাওয়ারফুল একটি সফটওয়্যার। আপনি 3D যেসব কাজগুলো আমরা আফটার ইফেক্ট অথবা 3D সফটওয়্যার অন্য যেসব সফটওয়্যারগুলো আছে সেগুলোতে করে থাকি, একই কাজটি আপনি ব্লাফ টাইটলারের মধ্যে খুবই সহজে এবং কম সময়ে করে ফেলতে পারবেন। আর আপনি যদি ব্লাফ টাইটলার সফটওয়্যারটিতে একদম নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে ব্লাফ টাইটলারের বেসিক টিউটোরিয়াল সহ অনেকগুলো টিউটোরিয়াল রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এছাড়াও আপনি যদি এই সফটওয়্যারটি একদমই ফ্রিতে ইনস্টল করতে চান, এটি একটি পেইড সফটওয়্যার, তো এটা যদি আপনি একদম ফ্রিতে ইনস্টল করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ টেকবিডি19 ভিজিট করতে পারেন। আমরা সেখানে সফটওয়্যারটির লিঙ্ক দিয়ে দিয়েছি। এছাড়াও সেখানে সব ধরনের প্রিমিয়াম সফটওয়্যার আপনারা একদমই ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ওকে, আমরা এখন এখানে যে মোশন পোস্টারটি তৈরি করব, সেখানে আমরা কিছু ইমেজ অ্যাড করে সেই ইমেজগুলোকে অ্যানিমেশন করে আমরা এখানে একটি মোশন পোস্টার তৈরি করব। তো আমরা এখান থেকে প্রথমে একটি নিউ প্রজেক্ট নেব। আমি এখান থেকে প্লাসে ক্লিক করে একটি নিউ শো নিলাম। তো আপনি যখন একটি নতুন প্রজেক্ট নেবেন, সেক্ষেত্রে আপনাকে ডিফল্ট অবস্থায় 3টা লেয়ার পাবেন। আপনি এখানে খেয়াল করুন, এখানে যে লেয়ারটা আছে এখান থেকে আপনি 3টা লেয়ার পাবেন। একটা হচ্ছে ক্যামেরা, একটা হচ্ছে ডিরেকশনাল লাইট, একটা হচ্ছে টেক্সট। এখানে ডিফল্ট অবস্থায় একটা টেক্সট থাকবে। তো আমরা এখন যে মোশন পোস্টারটা তৈরি করব সেখানে আমাদের কোনো টেক্সটের প্রয়োজন নেই, সেজন্য আমরা টেক্সট লেয়ারটা ডিলিট করে দেব। কোনো লেয়ার যদি ডিলিট করতে চান তাহলে এখান থেকে সেই লেয়ারটা প্রথমে সিলেক্ট করবেন, দেন এখান থেকে আপনি ডিলিট অ্যাক্টিভ লেয়ার এখানে ক্লিক করবেন, তাহলে সেই লেয়ারটি ডিলিট হয়ে যাবে। ওকে, আমরা প্রথমে এখানে কিছু ইমেজ অ্যাড করে নেব। আমরা যেসব ইমেজগুলো দিয়ে মোশন পোস্টার তৈরি করব সেই ইমেজগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ অ্যাড করব এখানে ব্লাফ টাইটলারের মধ্যে। তো কোনো ইমেজ অ্যাড করতে হলে ব্লাফ টাইটলারের মধ্যে এখান থেকে অ্যাড পিকচার লেয়ার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখান থেকে আমি চাচ্ছি এখান থেকে আমরা স্কাই এটাই নিব, এটা আমরা অ্যাড করে নিলাম। দেন এটাকে আমরা একটু বড় করে দেব। বড় করার জন্য আমরা এখান থেকে চলে যাব পজিশন থেকে সাইজ অপশানে। সাইজ থেকে আমরা এখানে 3টা প্যারামিটার্স পাবো। এখান থেকে যদি আমি ডানে বামে বড় করতে চাই তাহলে এভাবে বড় করতে পারি, ঠিক আছে। এরপর উপরে নিচে বড় করতে চাইলে এভাবে। আর আমি যদি সব দিকে একসাথে বড় করতে চাই তাহলে কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে জাস্ট এখান থেকে উপরে যে স্লাইডারটা আছে সেটাকে জাস্ট ডান দিকে ড্র্যাগ করবেন, তাহলে সব দিকে একসাথে বড় হবে। ওকে, আমরা এতটুকু বড় করে দিলাম। আমরা এরপর এখানে আরেকটি অবজেক্ট অ্যাড করব, সেটা হচ্ছে আমরা এখানে একটি গ্রাউন্ড অ্যাড করব। সেজন্য আমি এখান থেকে চলে যাব অ্যাড পিকচার লেয়ার। আমরা এখান থেকে এই গ্রাউন্ডটা নিলাম। এটাকে আমরা চাচ্ছি যে পেছনে যে স্কাইটা আছে সেটা থেকে একটু দূরত্বে থাকবে। সেজন্য আপনি যখনই কোনো 3D অ্যানিমেশন নিয়ে কাজ করবেন সেখানে 3টে অপশান থাকে, অর্থাৎ আপনি চাইলে এটাকে পজিশন করতে পারেন ডানে বামে উপরে নিচে, এবং এখানে একটি ডেপথ অপশান থাকে। এখান থেকে আপনি প্রতিটা অবজেক্টের দূরত্ব আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি চাচ্ছি এই অবজেক্টটা স্কাই থেকে একটু সামনের দিকে থাকবে, সেজন্য আমি এখান থেকে জাস্ট এটাকে বাঁ দিকে ড্র্যাগ করতে পারি, অথবা এখানে উইন্ডোর মধ্যে রাইট বাটন ক্লিক করে জাস্ট নিচের দিকে ড্র্যাগ করলে এটা সামনের দিকে চলে আসবে। অর্থাৎ আমাদের স্কাইটা পেছনে, এটা সামনের দিকে চলে আসছে। আর আমি যদি এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করি উপরের দিকে ড্র্যাগ করি, দেখুন তাহলে এটা পেছনের দিকে চলে যাচ্ছে। একদম বেশি ড্র্যাগ করলে এটা স্কাইটার পেছনে চলে গেছে। তার মানে আমরা যদি কোনো অবজেক্টকে সামনে রাখতে চাই তাহলে সেটাকে আমরা জাস্ট বাঁ দিকে ড্র্যাগ করে সামনের দিকে নিয়ে আসবো। আর যদি কোনো অবজেক্টকে পেছনে রাখতে চাই তাহলে জাস্ট রাইট বাটন ক্লিক করে উপরের দিকে ড্র্যাগ করব, অথবা এখান থেকে জাস্ট ডানে বামে মুভ করব। ওকে, তো আমি এটাকে জাস্ট স্কাই থেকে একটু সামনের দিকে রাখলাম, এখানে রাখলাম। দেন এটাকে আমি একটু পজিশন করে নিচের দিকে নিয়ে আসবো, এখানে রাখবো। ঠিক আছে, আমরা এখানে এখন কিছু সাবজেক্ট অ্যাড করব। সাবজেক্ট অ্যাড করার জন্য আমরা এখান থেকে চলে যাব অ্যাড পিকচার লেয়ার। এখানে আমরা প্রথমে এই সাবজেক্টটা অ্যাড করে নেব, এটা অ্যাড করলাম। দেন এটা আমাদের খেয়াল করুন, এই সাবজেক্টটা আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার পেছনে চলে গেছে। তো আমরা চাচ্ছি এটাকে সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে আসার জন্য জাস্ট রাইট বাটন ক্লিক করে এখানে পজিশনে ক্লিক করে রাখবেন, অবশ্যই পজিশনে ক্লিক করে দেন এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে জাস্ট নিচের দিকে ড্র্যাগ করলে সামনে চলে আসছে। তো এটা একটু বড় হয়ে গেছে সাইজটা, আমরা এটাকে একটু ছোট করে দেব। ছোট করার জন্য এখান থেকে চলে যাবেন সাইজ অপশানে। দেন এখান থেকে আপনি যদি সব দিক থেকে একসাথে ছোট করতে চান তাহলে জাস্ট কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে আপনি জাস্ট বাঁ দিকে ড্র্যাগ করবেন, দেখুন ছোট হয়ে যাচ্ছে।
ওকে, আমরা এটাকে এতটুকু রাখলাম। দেন আমরা এটাকে একটু পজিশন করে দেব। আমি এখান থেকে পজিশনে চলে গেলাম, এটাকে আমি এখানে রাখবো। ওকে, এখন আমরা চাচ্ছি এখানে আরেকটি সাবজেক্ট অ্যাড করব, সেম গার্লটা। তো আমি চাচ্ছি এখন আমরা যে গার্ল ইমেজটা অ্যাড করব সেটার দূরত্ব একই থাকবে, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা থেকে দূরত্ব একই থাকবে এবং এটার সাইজটাও একই রকম থাকবে। তো আমরা সেই জন্য প্রথমে এই গার্লটাকে ক্লোন করে ফেলবো, ক্লোন করে এটাকে আমরা রিপ্লেস করব। তো যে কোনো একটা অবজেক্ট বা যে কোনো একটা লেয়ারকে আপনি যদি ক্লোন করতে চান, প্রথমে সেই লেয়ারটা এখান থেকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে চলে যাবেন ক্লোন অ্যাক্টিভ লেয়ার। তাহলে এখানে এই লেয়ারটা দুটি লেয়ার হয়ে গেল। এখানে খেয়াল করুন, গার্ল 1 গার্ল 1। আমরা নিচে যে লেয়ারটা আছে সেটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে একটু পজিশনটা চেঞ্জ করে দেব, তাহলে এটা সাইজ এবং এটা দূরত্ব সেম থাকবে। আমরা যদি নতুন করে অ্যাড করতাম, সেটাকে আমরা নতুন করে সাইজ করতে হতো, সেটার ডেপথটা আমরা নতুন করে সিলেক্ট করে দিতে হতো। তো শর্টকাটে ব্যবহার করা যায়। এখন আমরা এটাকে জাস্ট রিপ্লেস করে দেব। রিপ্লেস করার জন্য এখান থেকে চলে যাবেন ট্যাক্স, চেঞ্জ ট্যাক্সের এখান থেকে আপনি সিলেক্ট ট্যাক্স, এখান থেকে জাস্ট যেটা রিপ্লেস করতে চাচ্ছেন সেটাতে ডাবল ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, তাহলে সেটা এখানে রিপ্লেস হয়ে যাবে। দেখুন চলে আসছে। অথবা আপনি এখান থেকে যে ফোল্ডারের মধ্যে ছবিটা রেখেছেন সেটা এখানে ড্র্যাগ করলেও রিপ্লেস হয়ে যাবে। আমি এখান থেকে Ctrl Z দিচ্ছি। আমি এখান থেকে আমাদের যে ফোল্ডারের ছবিটা আছে সেই ফোল্ডারে চলে গেলাম, দেন আমি চাচ্ছি এটা নিয়ে আসবো, এটাকে জাস্ট ড্র্যাগ করবো এখানে। এর আগে অবশ্যই আপনি যে লেয়ারটার মধ্যে রিপ্লেস করতে চাচ্ছেন সেই লেয়ারটা সিলেক্ট করে রাখবেন, দেন এখান থেকে জাস্ট ড্র্যাগ করবেন, এটা রিপ্লেস হয়ে যাবে। ওই লেয়ারটার মধ্যে ছবিটা টেক্সচারটা রিপ্লেস হয়ে যাবে। আমি এটাকে একটু বড় করে দেবো, এটা পজিশনটা সাইজটা একটু ছোট মনে হচ্ছে। আপনি এখান থেকে মাউস দিয়ে বড় ছোট করতে পারেন সবগুলো একসাথে, অথবা কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে ডাউন অ্যারো প্রেস করলে এটা বড় হবে, আর আপ অ্যারো প্রেস করলে ছোট হবে। একটু বড় করে দিলাম, দেন এখান থেকে পজিশনে ক্লিক করে এটাকে আমি পজিশনটা এখানে করে দিলাম। ওকে, এরপর আমরা এখানে একটি অবজেক্ট ব্লার অবজেক্ট ইউজ করব। আমি একটা ব্লার অবজেক্ট অলরেডি এখানে রেখেছি। আমি এখান থেকে চলে যাচ্ছি ব্লার অবজেক্টের মধ্যে। এখানে আমরা যে অবজেক্টগুলো ইউজ করছি সবগুলো কিন্তু ট্রান্সপারেন্ট অবজেক্ট। আমরা এই সাবজেক্টগুলোকে ফটোশপের মধ্যে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে জাস্ট ট্রান্সপারেন্ট ফাইল হিসেবে সেভ করেছি পিএনজি ফরম্যাটে। ওকে, আপনি যদি কোনো অবজেক্টকে ফটোশপের মধ্যে এনে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে পিএনজি ফরম্যাটে সেভ করেন, তাহলে সেটা ট্রান্সপারেন্ট হিসেবে সেভ হয়ে যাবে। এবং এখানে যে অবজেক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা পিএনজি উইং থেকে ডাউনলোড করেছি। এই ধরনের অবজেক্টগুলো আপনারা পিএনজি উইং, পিএনজি ট্রি অথবা পিএনজি ইগ এই ধরনের যেসব রয়্যালিটি ফ্রি ট্রান্সপারেন্ট সাইটগুলো আছে সেগুলো থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি সাইটগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে সাইটগুলোতে চলে যেতে পারবেন। আর এখানে আমরা এখন যেটা ইউজ করব সেটা হচ্ছে এটাই অ্যাড করব। এটা অ্যাড করে আমরা এটাকে জাস্ট একটু সামনের দিকে নিয়ে আসবো, রাইট বাটন ক্লিক করে এটা একদম পেছনে চলে গেছে, খেয়াল করুন। এটাকে আমি চাচ্ছি সবার উপরে রাখবো, এখানে রাখবো, দেন এটাকে আমি পজিশন করে দেবো এখানে, এবং এটা সাইজটা একটু কমিয়ে দেব। এখান থেকে সাইজে চলে গেলাম, দেন এখান থেকে আমি ছোট করে এটাকে আমি পজিশন করে রাখবো। এখান থেকে পজিশনে চলে গেলাম, এখানে রাখবো। সাইজটা আর একটু ছোট করে দিচ্ছি, সাইজটা বেশি বড় মনে হচ্ছে, এখানে পজিশনটা এখানে রাখবো। ওকে, এখানে আমাদের এই সাবজেক্টটাকে একটু নিচে নামাতে হবে, এটা একটু উপরে উঠে গেছে মনে হচ্ছে। আমি এখান থেকে গার্ল 1 সিলেক্ট করলাম, দেন এটাকে আমি একটু পজিশন করে নিচে নামিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা পুরো ক্যামেরাটা একটু জুম করে দেখি। পুরো ক্যামেরা জুম করার জন্য এখান থেকে চলে যাবেন ক্যামেরা লেয়ারের মধ্যে, দেন এখান থেকে আপনি জাস্ট রাইট বাটন ক্লিক করে জুম করে দেখতে পারবেন, ড্র্যাগ করে। এখানে আমাদের যে ট্রিগুলো আছে সেগুলোকে আমরা একটু ছোট করে দেব। ক্যামেরাকে আর একটু জুম করছি, ট্রিগুলোকে একটু ছোট করে দেবো। আমরা এখান থেকে ট্রির যে লেয়ারটা আছে সেটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে সাইজটাকে একটু ছোট করে দেব। ওকে, এরপর এগুলোকে পজিশন করে আমরা এখানে রাখবো। দেন এই ট্রি লেয়ারটাকে আমরা ক্লোন করে ফেলবো, আর একটা লেয়ার করবো, সেজন্য আমি এখান থেকে জাস্ট ক্লোন অ্যাক্টিভ লেয়ার ক্লিক করলাম, দেন এটাকে আমরা পজিশন করে এখানে রাখবো। এখন আমরা ক্যামেরাটা জুম করে দেখি, এখন ঠিক আছে মনে হচ্ছে। তো এতক্ষণ আমরা সবগুলো অবজেক্ট অ্যাড করলাম, সেগুলোর মধ্যে সাইজ করলাম, স্কেল করলাম, এবং এগুলা কোন অবজেক্ট থেকে কতটুকু দূরত্বে থাকবে সেটা আমরা সিলেক্ট করলাম। দেন আমরা অ্যানিমেট করব। তো অ্যানিমেট করব আমরা এখান থেকে যে ক্যামেরাটা আছে
সেই ক্যামেরা লেয়ারটাকে আমরা অ্যানিমেট করব। আমরা এখান থেকে কোনো অবজেক্ট আলাদা আলাদা অ্যানিমেট করব না। আমরা এখান থেকে চলে যাব ক্যামেরা লেয়ারের মধ্যে। দেন আমরা যে অ্যানিমেশনটা এখন ক্রিয়েট করব সেটার লেন্থ অর্থাৎ সেটার ডিউরেশন কতটুকু হবে সেটা আমরা প্রথমে সিলেক্ট করব। তো আমি এখান থেকে চলে যাব সেট শো ডিউরেশন, এখানে ক্লিক করবেন। এখানে আমাদের ডিফল্ট যে ডিউরেশনটা সেটা থাকবে 4 সেকেন্ড। আমরা এখান থেকে এটাকে জাস্ট 20 সেকেন্ড করে দেব। এরপর এখান থেকে স্ট্রেচ ক্লিক করব, তাহলে আমাদের পুরো লেয়ারটা একসাথে ডিউরেশন বেড়ে যাবে। এখান থেকে এখানে ক্লিক করব স্ট্রেচের মধ্যে। দেন আমরা এখান থেকে যে টাইম লাইনটা আছে এখানে খেয়াল করুন, এখানে এটা হচ্ছে প্লে হেড, এখানে 0 সেকেন্ড থেকে এতটুকু পর্যন্ত 20 সেকেন্ড। তো আমরা অ্যানিমেট করার জন্য এখানে যে টাইম লাইনটা আছে সেখানে আমরা কি ফ্রেম অ্যাড করব। তো আমি এখান থেকে যে প্লে হেডটা এটাকে একদম প্রথমে নিয়ে যাব। এখানে প্রথমে অলরেডি একটি কি ফ্রেম অ্যাড করা থাকে, সেটাকে আমরা জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের প্রথমে যে ক্যামেরা পজিশন সেটা কোথায় থাকবে সেটা আমরা চুজ করে দেব। তো আমি এখান থেকে ক্যামেরা লেয়ারে ক্লিক করে এখান থেকে জাস্ট আমি চাচ্ছি প্রথমে এটা এখানে থাকবে। ওকে, এরপর আমরা চলে যাব এখান থেকে একদম শেষে, আমরা প্লে হেডটাকে একদম শেষে নিয়ে যাব। দেন শেষে আমাদের ক্যামেরাটা কোথায় থাকবে, ক্যামেরা পজিশনটা আমি শেষে এটাকে এদিকে রাখবো, জাস্ট বাঁ দিকে এখানে রাখবো। এখন আমি যদি একটু প্লে করে দেখি তাহলে বুঝবো। এই দেখুন, ঠিক আছে। এখন আমরা চাইলে এখানে কোনো পার্টিকেল অ্যাড করতে পারি, অথবা আমাদের এখানে যদি ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলো সিলেক্ট করতে হয়, যেমন আমি এখান থেকে ক্যামেরা লেয়ারে চলে গেলাম, দেন এখান থেকে একদম প্রথমে চলে গেলাম। এরপর আমি এখান থেকে চাচ্ছি একটু ব্রাইটটা বাড়াতে, আমি এখান থেকে ব্রাইটনেসটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে একটু বাড়িয়ে দিতে পারি, তাহলে সবগুলো লেয়ার একসাথে ব্রাইটনেস বেড়ে যাবে। অথবা আপনি এখান থেকে আরেকটা লেয়ার আছে ডিরেকশনাল লাইট, এটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে লাইটের ডিরেকশনটা চেঞ্জ করতে পারেন। দেখুন কোন দিক থেকে লাইটটা ডিরেকশন করবে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, এখন আমি চাচ্ছি এখানে কিছু পার্টিকেল অ্যাড করতে। পার্টিকেল অ্যাড করার জন্য আমাদেরকে একটি পার্টিকেল লেয়ার অ্যাড করতে হবে, সেজন্য আমি এখান থেকে চলে যাচ্ছি অ্যাড পার্টিকেল লেয়ার। এখানে অনেকগুলো ডিফল্ট পার্টিকেল থাকে, আমি এখান থেকে স্নো এটা অ্যাড করব। আমি এখান থেকে স্নোটাকে ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করলাম, তাহলে স্নো পার্টিকেলটা অ্যাড হয়ে গেল। এখন আমরা চাচ্ছি স্নো পার্টিকেলগুলোর সাইজটা একটু কমিয়ে দেবো, এগুলোর সাইজটা একটু বেশি বড় মনে হচ্ছে। আমি এখান থেকে যে পার্টিকেলটা অ্যাড করেছি সেই পার্টিকেল লেয়ারটা সিলেক্ট করব। দেন এখান থেকে আমি এডিট করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। আমি এখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে পারি। এরপরে এখানে আরও অনেকগুলো কাস্টমাইজেশন অপশান আছে। আমি এখান থেকে যেটা করবো, আমি এখান থেকে সাইজগুলো ছোট করে দেব। সেজন্য আমি এখান থেকে চলে যাব পার্টিকেল সাইজ, এখান থেকে আমি একটু ছোট করে দেব, এটাকে একটু কমিয়ে দিই। ওকে, একটু ছোট হয়ে গেল। এরপর পার্টিকেলগুলোকে যদি আমি একটু কমিয়ে ফেলতে চাই, এখানে অনেক বেশি পড়তেছে মনে হচ্ছে, আমি এখান থেকে চলে যাব ইমিশনের মধ্যে। দেন এখান থেকে আমি একটু কমাতে পারি পার্টিকেলগুলো। ওকে, এরপর আমরা চলে যাব এখান থেকে টাইম ডিয়ালেশন, এখান থেকে আমরা একটু কমিয়ে দেব টাইমটা, তাহলে আস্তে আস্তে পড়বে। ওকে, আমরা এগুলো পজিশনটা চেঞ্জ করে দেব। আমি এখান থেকে চলে যাব লঞ্চ পজিশন, এখান থেকে আমরা একটু নিচে নামিয়ে দেব। এখন ঠিক আছে, এখন আমরা একটু প্লে করে দেখি। ঠিক আছে, এখন আমরা জাস্ট আমাদের অ্যানিমেশনটাকে রেন্ডারিং করব। রেন্ডারিং করার জন্য আপনি কোন সাইজে রেন্ডারিং করতে চাচ্ছেন, এক্সপোর্ট করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে চলে যাবেন সেট শো রেজলিউশন, এখানে আপনি সর্বোচ্চ রেজলিউশন নিতে পারবেন, অর্থাৎ এখানে আমাদের এখন ফুল এইচডি সিলেক্ট করা আছে। এখান থেকে আপনি চাইলে 4K 6K এবং 8K পর্যন্ত রেন্ডারিং করতে পারবেন, অসাধারণ। আমি এখান থেকে ফুল এইচডি কোয়ালিটি নিচ্ছি, ফুল এইচডি নিয়ে জাস্ট এখান থেকে ওকে দিলাম। দেন আমরা এখান থেকে চলে যাব এক্সপোর্ট অ্যাজ ভিডিও। এরপর আমরা এখান থেকে ফ্রেম পার সেকেন্ড এটা 60 থাকুক অথবা 30 করে দিতে পারি। দেন এখান থেকে আমরা জাস্ট MP4টা সিলেক্ট করব এবং ওকেতে ক্লিক করব। এখন আমরা কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছি সেই ফোল্ডারটা সিলেক্ট করব। আমি এখান থেকে ডেস্কটপে সেভ করব। আমি এখান থেকে লিখলাম মোশন পোস্টার।
02। এরপর সেভে ক্লিক করলাম, তাহলে এটা রেন্ডারিং শুরু হবে। আর রেন্ডারিং হতেও এত বেশি সময় লাগে না, হয়তো সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে। ওকে, আমাদের রেন্ডারিং কমপ্লিট। এখন আমি জাস্ট এখান থেকে ওকে দেবো। এখন আমরা ভিডিওটাকে একটু প্লে করে দেখি। এই দেখুন, এটা 100% ফুল এইচডি রেজলিউশন পাবেন এই ভিডিওর মাধ্যমে। এবং এখানে যে পিকচারগুলো আছে সেগুলো কোয়ালিটি এখান থেকে নষ্ট হয় না এই ব্লাফ টাইটেলের মাধ্যমে যদি আপনি অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করেন। আমরা এই প্রজেক্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা জাস্ট ডাউনলোড করবেন। ওকে, আপনারা যখন সফটওয়্যারটি ডাউনলোড করবেন তখন এরকম একটি জিপ ফাইল পাবেন ব্লাফ টাইটেলার। এটাকে জাস্ট আনজিপ করে নেবেন, এক্সট্রাক্ট করে নেবেন উইন্ডার দ্বারা। দেন আপনারা এখানে ব্লাফ টাইটেলার একটা ফোল্ডার পাবেন। এই ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার আছে ব্লাফ টাইটেলার। এটাকে জাস্ট কাট করে অথবা কপি করে সি ড্রাইভে পেস্ট করবেন, ডিরেক্ট সি ড্রাইভে পেস্ট করবেন। এরপর এখান থেকে আপনারা জাস্ট এটাকে ওপেন করতে পারেন, অথবা আপনারা এখান থেকে চলে যাবেন ব্লাফ টাইটেলারের যে সফটওয়্যার সেখানে চলে যাবেন। ব্লাফ টাইটেলারের মধ্যে এখান থেকে জাস্ট ওপেন শোতে ক্লিক করবেন। ওপেন শোতে ক্লিক করলে আপনাদের যে সি ড্রাইভে ব্লাফ টাইটেলারের যে প্রেজেন্টগুলো আছে সেই প্রেজেন্টের মধ্যে আপনারা ডিরেক্টলি প্রবেশ করবেন। তো আপনি এখান থেকে চলে যাবেন সি ড্রাইভের মধ্যে। এখানে দেখুন ডাইরেক্ট মাই কম্পিউটারে চলে যাবেন ডিরেক্টলি। এখান থেকে সি ড্রাইভ, এখান থেকে আমরা যে ফোল্ডারটি কপি করেছি সেখানে ঢুকবেন। এরপর এখান থেকে টেমপ্লেট, এখান থেকে আপনারা শো একটা ফাইল পাবেন, এটাকে জাস্ট ওপেন করবেন। ওপেন করলে এটা এখানে চলে আসবে। দেন আপনারা এখান থেকে জাস্ট পিকচারগুলো রিপ্লেস করে নেবেন। সেজন্য আপনারা এখান থেকে দুটো পিকচার আমরা ইউজ করেছি, একটি হচ্ছে গার্ল 1 এবং গার্ল 2। তো যে পিকচারটা আপনি রিপ্লেস করতে চাচ্ছেন সেই পিকচারটা এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন লেয়ারটা। দেন এখান থেকে চলে যাবেন চেঞ্জ টেক্সচার। এখান থেকে আপনারা যে ফাইলটি ইউজ করতে চাচ্ছেন সিলেক্ট টেক্সচারে গিয়ে সেই ফাইলটা জাস্ট এখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করবেন, তাহলে সেটা এখানে রিপ্লেস হয়ে যাবে। এভাবে আপনারা দুইটা পিকচার রিপ্লেস করে নিয়ে জাস্ট এখান থেকে এক্সপোর্ট করবেন। ওকে, এরপর আপনি আবার যখন নতুন করে কোনো শো ওপেন করতে চাইবেন তখন এখান থেকে ওপেন শোতে ক্লিক করবেন। দেন আমাদের যে ব্লাফ টাইটেলারের ডিফল্ট শোগুলো সেগুলো পাবেন এখান থেকে মাই কম্পিউটার, সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইলস, এখান থেকে আউটার স্পেস, সফটওয়্যার, এখান থেকে ব্লাফ টাইটেলার, মিডিয়া এবং শো। এখানে আমাদের যে ডিফল্টগুলো আছে ব্লাফ টাইটেলারের সাথে সেগুলো পেয়ে যাবেন। আর আমাদের যে টেমপ্লেটটা সেটা আপনি সি ড্রাইভে রাখবেন, অবশ্যই সি ড্রাইভে রেখে জাস্ট ব্লাফ টাইটেলারের মধ্যে রাখবেন। এখান থেকে আপনি ওপেন করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।